এই পৃথিবীটা শাসন করেছেন দুইজন, শোষণ করেছেন দুইজন। একজন হলেন বাদশাহ সুলাইমান। কে হে সুলাইমান? বা সুলাইমান দাদে মুলকু সরওয়ারি, বা সুলাইমান দাদে মুলকু সরওয়ারি, সদমতি আয় খাতে মসদা ওয়াফরি। আরেকজন ছিলেন বাদশাহ জুলকারনাইন, পৃথিবীটাকে শাসন করেছিলেন। বাদশাহ জুলকারনাইন গোটা পৃথিবীর বাদশাহ হওয়ার পরে মৃত্যুর আগে তার ভক্তদেরকে জানা দেয়, এ ভক্তরা শুনে নাও, আমি বেশি দিন আর বাঁচব না। যখন আমি এই দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাব, তোমরা আমাকে যখন গোসল করাইবা, আমার কাপড়টা পরাইয়া আর কাপড়ের বাহিরে আমার দুইটা হাত বের করে এলাকাটা ঘুরাইয়া নিয়ে আসবা। কিন্তু এই ওসিয়তটা যখন ভক্তদেরকে করে গেল, আল্লাহর কি কুদরত, বাদশাহ জুলকারনাইন দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেল। ভক্তরা তার ওসিয়ত অনুযায়ী তাকে কাফন পড়াইয়া দুইটা হাত কাপড়ের বাইরে বের করে ঘুরাইতেছে। দুনিয়াদারেরা দেখা বলে, দেখ দেখ, দুনিয়ার বাদশাহী পাওয়ার পরও লোভ সামলাইতে পারে নাই, মরার পরে আরো সার। আর ইমানদারেরা কয়, না না, তাকায় দেখ, এ বাদশাহ জুলকারনাইন গোটা পৃথিবীর বাদশাহী পাওয়ার পরেও মৃত্যুর পরে আমাদেরকে বোঝা যায় আমি এত কিছু মালিক হওয়ার পরও আজ খালি হাতে রওনা দিলাম। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। কতক্ষণ ঠিক কিনা? আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা। আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা। ছাড়তে হবে মায়ার বন্ধন, ছাড়তে হবে মায়ার বন্ধন, সাদের এই বালাখানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 4 বিহারের পালকি যখন আসবে রে তোর দ্বারে, বন্ধু বান্ধব আপন যারা কাঁদবে যারে যারে। 4 বিহারের পালকি যখন আসবে রে তোর দ্বারে, বন্ধু বান্ধব আপন সাজন কাঁদবে যারে যারে। নতুন দেশের যাত্রী হবে, নতুন দেশের যাত্রী হবে, সাজবে নতুন সাজনা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3 দিনেরই বাহাদুরি শুধুই বালুর বাদ, ফুরিয়ে এলে বাতাস টুকু ভেঙ্গে দি
মৃত্যুর স্বাদ ক্ষমতার ওই দাপট দিয়ে ক্ষমতার ওই দাপট দিয়ে ঠিক থাকা যাবে না 3.5 হাত জায়গা পাবি না রে বিছানা 3.5 হাত জায়গা পাবি না রে বিছানা যেতে হবে খালি হাতে যেতে হবে খালি হাতে সঙ্গে কিছুই যাবে না 3.5 হাত জায়গা পাবি না রে বিছানা চিৎকার করে পড়েন আল্লাহু আকবার জিকির শহর জবিনি দর খরোশাস ওয়ালে দানা দরি মানা কে গোশাস না বুলবুল বর গুলশ তসবিহ কানেস हर करे बतशबीह से ज़ुबाने मोमिना ज़िक्र खुदा बसियार गो याद ओ कुन ओ ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله গাড়ি চলে না চালক সারা নৌকা চলে না মাঝি সারা গাড়ি চলে না চালক সারা নৌকা চলে না মাঝি সারা मोमिन सलना जिक्र सरा मोमिन सलना जिक्र सरा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ মহান মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকে পবিত্র জুমার দিন আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন সেজন্য মহান মালিকের দরবারে কালিমাত শুকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ উপস্থিত সম্মানিত সভাপতি সেক্রেটারি সাহেব সম্মানিত মুসল্লিয়ানে کرام রব্বুল আলামিনের দরবারে আরও শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মালিক আপনাকে আমাকে গত সপ্তাহ থেকে এই সপ্তাহ পর্যন্ত হায়াতের ভিতরে বরকত দান করে অসুস্থ শরীরকে সুস্থ রেখে আল্লাহর কদমে দুটো সিজদা নিজের দামি কপালটা আল্লাহর কুদরতে কদমে দেওয়ার মতো তৌফিক এবং সুযোগ দান করেছেন
সেই সুযোগে আমরা মসজিদে আসতে পেরেছি বিদায় আরেকবার কালিমাতুশ শুকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে দুটো কথা বলার নিয়তে মহাগ্রন্থাল কোরআনুল কারীম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিস থেকে এক টুকরা হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে করে আমাকে কোরআন ও হাদিসের সংক্ষিপ্ত আকারে কিছু কথা ইখলাসের সাথে বলার এবং আপনাদের সকলকে আমলের নিয়তে শ্রবণ করার জন্য তৌফিক আল্লাহ দান করুন, পড়ুন আমিন। আমি যে আয়াতে কারিমাটা তেলাওয়াত করেছি, অবশ্যই আপনারা এটা শুনতে শুনতে প্রায় অনেকেরই মুখস্থ হয়ে গেছে। আমার আয়াতটা হলো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণ, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, অতঃপর আমার রবের দিকে ফিরে যেতে হবে। মানে দুনিয়াতে জান আছে যা, মৃত্যু আছে না। আমরা এই দুনিয়াতে ছিলাম না, আছি, থাকবো না। মরণ আমাদের জন্য অনিবার্য, মরতেই হবে, পালাবার কোনো সুযোগ নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আকসিরু যিকরা হাযিহিল লাযযাতিল মাউত, তোমরা বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করো। কেননা মৃত্যুকে স্মরণ করা এজন্য, মৃত্যু এটা এমন একটা জিনিস দুনিয়ার সব স্বাদকে ধ্বংস করে দেয়, দুনিয়ার সব আশা আকাঙ্ক্ষাকে ধ্বংস করে দেয়। এমন একটা হাতিয়ারের নাম হলো মৃত্যু। মানুষের লেনে যদি অভাব হয়, তখন আশেপাশের মানুষের চোখ করিও না, নিজের উপরে শক্ত করে হাল ধরো, আল্লাহ সফলতা দিবে। তাহলে মানুষ ঋণ থেকে আবার ঋণ পরিশোধ করার ব্যবস্থা এক পর্যায়ে হয়। অসুস্থ হয়ে গেলে, রোগী দেখতে গেলে মানুষ সান্ত্বনা দেয়, চিন্তা করবেন না, আমরা সুস্থ করে দিবেন। তবে অসুস্থ থেকে সুস্থ হওয়ার মতো একটা সুযোগ দেওয়া যায় বা দেওয়া যেতে পারে, কিন্তু মৃত্যু এটার থেকে বেঁচে আসবে, ফিরে আসবে এমন কোন মাখলুক দুনিয়ার জমিনে নাই। সকলেরই একদিন মৃত্যুর স্বাদ আস্বাদন করা লাগবে। তবে এই মৃত্যু যেহেতু আস্বাদন করা লাগবে, তাফসীরে কুরতুবীর মধ্যে লেখেন, মৃত্যুকে যারা বেশি বেশি স্মরণ করে তাহলে তাদের জন্য দুনিয়াতে তিনটা ফায়দা। বেয়াদবি মাপসায় জবাব বলে বলেন তো কয়টা ফায়দা? সবাই বলেন নাই, বলেন কয়টা ফায়দা? তিনটা। তাফসীরে কুরতুবীর মধ্যে আছে, যে ব্যক্তি মৃত্যুকে স্মরণ করে তার জন্য তওবা করা সহজ হয়। কারণ মৃত্যুকে স্মরণ করবে, তওবা করা সহজ হয়। এটা মৃত্যুর সাথে তওবার সাথে সম্পর্ক কি? বলে যে ব্যক্তি মৃত্যুকে স্মরণ করবে যে আমার মৃত্যুটা যে কোনো মুহূর্তে হতে পারে, আমার মৃত্যুটা কোথায় হবে আমি জানি না, তবে আমার মৃত্যু অনিবার্য, মৃত্যু আমাকে ডেকে নিবে, এই দুনিয়া আমাকে থাকতে দিবে না, এই দুনিয়াটা হলো সাততলা, আমাকে এই দুনিয়ার থেকে ছেড়ে যেতেই হবে। আমি যতই থাকার চেষ্টা করি দুনিয়া আমাকে থাকতে দেবে না। দুনিয়ার মানুষকে কেউ জায়গা করে দেয় না, জায়গা করে নিতে হয়। তো মৃত্যুটাও এমন যেটা কাউকে ছাড় দেয় না, আর দুনিয়াটা এমন এটা কাউকে থাকতে দেয় না। এই জন্য কোথায় মরণ হবে, কিভাবে মরণ হবে কেউ জানে না, একজনে জানেন, তিনি কে? এবং আল্লাহর হুকুম ছাড়াও মৃত্যু হয় না।
যদিও মানুষ কোনো কাজ করতে গিয়ে দুর্ঘটনায় মারা যায়, তারপরে আজকে যদি সে ওখানে না যাইত তাহলে তার মরণটা হতো না, এরকম বলে কিনা? বলে। হায় রে, আমার সন্তান যদি আজকে বাইক নিয়ে বের না হতো তাহলে তার মরণ হতো না। তাহলে এটা কিন্তু একটা শিরকের কাছে চলে যাবে। কারণ মৃত্যু বাইকে হবে না প্রাইভেট কারে হবে, আগুনে হবে না পানিতে হবে, বিছানায় হবে না রাস্তাঘাটে হবে, কোথায় হবে এটা কেউ জানে না। এটা শুধু আমার রব একমাত্র আল্লাহই জানেন। আল্লাহর হুকুম ছাড়া কেউ মৃত্যুবরণ করতে পারে? আল্লাহ বলেন, আমা কানা লিনাফসিন আন তামুত ইল্লা বিইজনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর আদেশে মানুষ মৃত্যুবরণ করে, আমার হুকুম ছাড়া, আমার আদেশ ছাড়া একটা প্রাণীও মরে না। এটা আল্লাহর ডাইরেক্ট ঘোষণা, আল্লাহর হুকুমে মানুষ মৃত্যুবরণ করা হয়। এবার চাইছে আলিশান বিছানায় মরে যাক, অথবা সে বাজারে মরে যাক, অথবা সে হাটে মারা যাক, না হয় দোকানে বসে মারা যায়, না হয় আল্লাহর বান্দা গাড়ি চলন্ত অবস্থায় মারা যায়, তবে মৃত্যুটা যেখানে হোক না কেন এখানে আমার আল্লাহর অর্ডার আসে বিদায়। সে আগুনে করে মারা গেল, অ্যাক্সিডেন্টে মারা গেল, দোকানে চা খাইতে গিয়ে মারা গেল, বাজারে বাজার করতে গিয়ে মারা যায়, এগুলা বাজার করতে গিয়ে মারা যায় না, আমার আল্লাহর অর্ডার হয়ে গেছে। আল্লাহর অর্ডার ছাড়া দুনিয়ার জমিন থেকে কেউ মরণশীল হতে পারে না। আর কোথায় মরবে, কে কিভাবে মরবে কেউ জানে না, একমাত্র আমার আল্লাহ জানেন। আল্লাহ বলেন, ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। বান্দা, তুমি কোথায় মরবা, কিভাবে মরবা, এটা দুনিয়ার কেউ জানবে না, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমি সৃষ্টি কর্নেওয়ালা আল্লাহই ভালো জানি। আল্লাহ ভালো জানেন কে কোথায় মরবে, কিভাবে মরবে। অতএব মৃত্যুকে যারা স্মরণ করে চলবে, বলতেছিলাম তাদের জন্য দুনিয়াতে তিনটা ফায়দা। এক নম্বর ফায়দা হলো বান্দা তওবা করা সহজ হয়ে যায়। বলে কেন? বান্দা যদি চিন্তা করে, হায় রে আমার মরণশীল, আমি তো দুনিয়ার থেকে বিদায় নেওয়া লাগবে, এই দুনিয়া তো আমাকে থাকতে দেবে না, যদিও বা আজকে আমি থাকি, এমন একটা সমাজ এই দুনিয়াতে আমি থাকতে পারবো না। আমি যদি দুনিয়াতে থাকতে পারবো না, তাহলে এই দুনিয়ার থেকে আমাকে বিদায় নেওয়া লাগবে। এই সর্ববর্গ হইয়া যদি বান্দা মৃত্যুকে স্মরণ করে, তাহলে বান্দা যত পাপ করুক না কেন, যত অপরাধ করুক না কেন, যত অন্যায় করুক না কেন, মৃত্যুকে স্মরণ করলেই বান্দা তওবার দরওয়াজায় ফিরে যাবে। আর যদি সে মৃত্যুকে স্মরণ নাই করে, তার মরণ হবে এই চিন্তা দ্বারা যদি তার অন্তরে না আসে, তাহলে সে অনবরত গুনাহ করতেই থাকবে, তওবা করার সুযোগ তার হবে না। তাই মৃত্যুকে স্মরণ করলে তওবা করা কি হয়? সহজ হয়। এজন্য মৃত্যুকে স্মরণ করবা। দুই নম্বরে মৃত্যুকে স্মরণ করলে যে ফায়দা হয়, দুই নম্বর হলো বান্দা অল্পতে সন্তুষ্ট হয়ে যায়। বান্দা অল্প খাইলো আলহামদুলিল্লাহ, বান্দা না খাইলো আলহামদুলিল্লাহ, টিনের ঘরে থাকলেও আলহামদুলিল্লাহ, ঘর সারা তের পালওয়ালার নিচে থাকলো বান্দা আলহামদুলিল্লাহ। কারণ বান্দার মনের ভিতরে আছে, রে আমি এই দুনিয়াতে আলিশান জায়গার ব্যবস্থা করব, কিন্তু আমি তো এই দুনিয়াতে থাকতে পারবো না, এই দুনিয়া ছেড়ে আমার একদিন চলে যাওয়া লাগবে। তবে আমার চলে যেতে লাগবে, তাহলে এই আলিশান অবস্থা করে আমার কি লাভ হবে? অতএব বান্দা আলিশানের দিকে নজর দেবে না, বান্দা শুধু মনে মনে ভাববে আমার তো মরণ একদিন হওয়া লাগবে, অতএব আমার যা কিছু আছে এগুলাই নিয়ে আমি রবের প্রতি সন্তুষ্ট থাকব। এই দুই নাম্বার ফায়দা। তাহলে বান্দা যখন মৃত্যুর কথা স্মরণ করে, তখন তার
আলামিন শানের অবস্থা আসতে পারে না। আল্লাহ তাকে যা দিছেন তা নিয়ে সে সন্তুষ্ট থাকে। কারণ কি, আমি এত কিছু করে তোলাবো না। এ নবীর উম্মত, আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একদিন রাস্তা দিয়ে চলতে চলতে এক গোরস্থানের মধ্যে দাঁড়ায় গেলেন। গোরস্থানের মধ্যে দাঁড়াইয়া গোরস্থানদেরকে ডাক দিয়া বলেন, ইয়া আহলাল কুবুর, এ কবরওয়ালারা, এ কবরের বাসিন্দারা শোনো, তোমরা যে দুনিয়ার জমিনে মাথার গাম পায়া পালাইয়া, কপালের গাম হাতে টাইনা জমিনে পালাইয়া সম্পদ তৈয়ার করে রাখছো, আমওয়ালুকুম সম্পদ জোগাড় করে রাখছো, টাকায় কি দেখছো? আজ তুমি অন্ধকার কবরের বাসিন্দা হয়ে আসো। তুমি যে সম্পদগুলা কষ্ট করে জমা করে রাখলা, ওই সম্পদগুলা দুনিয়াতে রাখলা, তুমি কবরে যাইতে দেরি হয়, তোমার এই সম্পদগুলা তোমার ছেলে মেয়ে আত্মীয় স্বজনরা বন্টন করে বাগাবাগি করে নিতে বিন্দু পরিমাণ দেরি করে না। কোথায় তোমার সম্পদ? এই যে আমি আল্লাহর হুকুম বন্ধ করিয়া আমি আল্লাহর ইবাদত থেকে দূরে থাকা সম্পদগুলা জোগাড় করলাম, আমওয়ালুকুম কুসিমাত সম্পদগুলা বন্টন হয়ে গেল, তুমি তো কবরে পড়ে আছো। শুধু তাই নয়, আলী ডাক দিয়া কইয়া আহলাল কুবুর, এ কবরের বাসিন্দারা, এ কবরের শুনো, তুমি কি জানো দিয়ারুকুম সুকিনাত, তুমি যে কষ্ট করে মাথার গাম পায়ে পালাইয়া নিজের মাতৃভূমি ছাইরা প্রবাসে পাড়ি দিয়া এত টাকা ইনকাম করলা, বৃষ্টি নাই, রৌদ্র নাই, জ্বর নাই, সুস্থ নাই, অসুস্থ নাই, ডিউটি করে করে টাকা বানাইলা। তোমার তো বাংলাদেশি মানুষ টাকার মেশিন মনে করে পাঠায় দিল। তুমি ওখানে গিয়া অন্যের গোলামি করে কষ্ট করে টাকা জোগাইলা, আর এই টাকা জোগাইয়া দিয়া এরকম একটা ঘর বাড়ি নির্মাণ করলা। ঘর বাড়ি নির্মাণ করার পর তুমি যখন প্রবাস থেকে বাংলার জমিনে আসলা, নিজের মাতৃভূমিতে আসলা, আসার পরে ওই ঘরের সুযোগ ঘুমানোর সুযোগ তোমার হয় নাই, তুমি মরে গিয়া কবর শুয়ে আছো, কিন্তু তোমার কামাই করা ঘর বাড়িগুলা এখন অন্য মানুষরা দখল করে শুয়ে বয়ে বেড়া। তুমি কি করলা? শুধু এখানে শেষ না, হযরত আলী কবরের পাশে দাঁড়ায় বলেন, ইয়া আহলাল কুবুর, এই কবরওয়ালারা শুনে নাও, ওয়া নিসাইকুম জুব্বিজাত, তুমি যে স্ত্রীকে ভালোবাসতা, তুমি যে স্ত্রীর পাগল হইয়া স্ত্রীর কথা মতো আমার নবীর সুন্নতের দাড়িটারে খুর লাগাইলা, স্ত্রীর কথা মতো সুদে লেনদেন করলা, স্ত্রীর কথা মতো চলতে গিয়া বেপরদা হইয়া চললা, স্ত্রীর কথা মেনে মেনে স্ত্রীকে ভালোবাসতে গিয়া স্ত্রীর কথাগুলা শুনিয়া শুনিয়া চলছো, আবার আল্লাহর হুকুম তুমি মানো নাই, আল্লাহর ইবাদত করো নাই, নবীর সুন্নত মানো নাই, এগুলা যে তুমি স্ত্রীর কথা শুনিয়া শুনিয়া পালন করলা, মাথার গাম পায়ে পালাইয়া প্রবাস থেকে টাকা ইনকাম করে স্ত্রীর অ্যাকাউন্টে দিলা, আর সেই স্ত্রী অন্য ছেলে নিয়ে পরকিয়া করে, তোমার এই খবর নাই। তোমার স্ত্রীর জন্য এত কিছু করলা, যখন তুমি এই দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেলা, ওয়া নিসাউকুম জুব্বিজাত, তোমার সেই স্ত্রী এখন অন্য পুরুষকে স্বামী বানাইয়া জীবন সঙ্গী হিসাবে তার সাথে চলতেছে, তোমাকে কবর রাখছে, তোমার বিন্দু পরিমাণ খবর নেয় না। তাহলে যে স্ত্রীর জন্য তুমি আল্লাহর গোলামি বন্ধ করে দিলা, হযরত আলী শুধু এখানেই বলে শেষ করেছেন, বলে না না, ওয়া আওলাদুকুম হুররিমাত, যে সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করিয়া তুমি এত কষ্ট করলা, অন্যের গোলামি করে 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 ধন সম্পদ জোগাইলা, মানুষ থেকে সুদে কিস্তিতে টাকা পয়সা দাঁড়াই না সন্তানটাকে বাহিরে পাঠাইলা, তোমার একটাই মাত্র টেনশন, আল্লাহ আমার একটা সন্তান দিছে, সন্তানের হক আদায় করা লাগবে। এই সন্তানের হক আদায় করতে গিয়া তুমি সুদে ঘুষে টাকাই না সন্তানকে বাহিরে পাঠাইলা, সন্তানের ভবিষ্যতের চিন্তা করে একটা বাড়িঘর নির্মাণ করে দিলা, কিন্তু যখন তুমি কবরে গেলা, ওই সন্তানের দিল থেকে মা বাবার আদর স্নেহ মায়াগুলো আস্তে আস্তে উঠিয়া গেল।
একটু তো খবর নিলা না। আর সন্তানের ভবিষ্যৎ কাকে বলা হয়? শুধু একটা বড় বাড়ি করে দেওয়ার নাম ভবিষ্যৎ বলা হয় না রে, একটা গাড়ি কিনে দেওয়ার নাম ভবিষ্যৎ বলা হয় নাই, সন্তানকে একটা ইয়ারকুল আলিশান অবস্থায় করে দেওয়ার মতো সফল কাম হয় নাই। এই সন্তানকে যদি সফল কাম বানাইতে চাও, আল্লাহর কোরআনের দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে এই সন্তানদেরকে আল্লাহর রাস্তায় সফল কাম বানাও। তাহলে এই যে আমি আর আপনি নামাজ রোজা বন্ধ করে আল্লাহর ইবাদত বন্ধ করে দুনিয়ার জমিনে এত কিছু করলাম, তাহলে এগুলো তো বিন্দু পরিমাণ আপনার আমার জন্য ফায়দা হলো না। এজন্য আল্লাহ বলে আমি আল্লাহর ইবাদত করে দুনিয়ার অনেশনে সন্তুষ্ট থাকো। বলতে চাইলাম মৃত্যুর স্মরণ করলে দুইটা ফায়দা গেল। তার মানে 1 নম্বর ফায়দা হলো তওবা করা সহজ হয়, 2 নম্বর ফায়দা হলো বান্দা ওয়াইফে সন্তুষ্ট হয়, 3 নম্বরে মৃত্যুকে যারা স্মরণ করবে তাদের 3 নম্বর ফায়দা হলো তারা আমার আল্লাহর ইবাদত করতে গিয়ে স্বাদ ভোগ করবে। যেই বান্দা মৃত্যুকে স্মরণ করবে ইবাদত করতে তার জন্য সহজ হবে, ইবাদতের স্বাদ সে সহজে বুঝতে পারবে, কারণ তার দিলের ভিতরে থাকবে হায় রে আমি তো এই দুনিয়া থেকে একদিন চলেই যেতে হবে, অতএব এই দুনিয়াতে যেহেতু আমি চলেই যাব, আমার রব আমাকে যে কারণে সৃষ্টি করেছেন সেই কারণটাকে আমি স্মরণ করি, কারণটা হলো আল্লাহর ইবাদত। তাহলে মৃত্যুকে স্মরণ করবে মাত্র বান্দা আল্লাহ দিতে সহজ হবে, আল্লাহর ইবাদত করতে সহজ হয়ে যাবে। এজন্য রব্বুল আলামিন বলেন মৃত্যু তোমাদেরকে যেখানে যাও সেখানে পাকড়াও করবে, মৃত্যু থেকে পালাবার সুযোগ কারো নাই। পুলিশের ভয়ে জেলখানার আসামি পালায় যায়, সুযোগ আছে। গৃহস্থির ভয়ে চোরে আসামি পালায় যায়, সুযোগ আছে। আসামি বিচারকের ভয়ে পালায় যায়, সুযোগ আছে। কিন্তু তাকে দেখ আমার আল্লাহ বলে আমি আল্লাহ যখন মালাকুল মউত আজরাইলকে পাঠায় দেব, ওখান থেকে পালাবার সুযোগ কারো নাই, তুমি যেখানেই থাকো না কেন। আল্লাহ বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা মুতকাসিন কুল্লু নাসিন শারবুত কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলো या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नज़र या इलाही तू मेरा माबूद है या इलाही तू मेरा माशूक है। मरण থেকে যা তুই পালা, মরণ তোমায় নিবে ঘিরি, যদিও সুদূর আকাশ প্রাণে লুকিয়ে সেথাও লাগিয়ে এসে নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডুবার আগে আমিও পার উঠতে চাই, ডুবে গেলে বেলা রে আর সে তো উঠে না, ভেঙে গেলে মেলার আর সে তো জমে না। মরণ থেকে পালাবার কোনো সুযোগ নাই। এই দুনিয়াটা হলো সংক্ষিপ্ত দুনিয়া, পরকালের জগৎটা হলো বিশাল একটা জগৎ। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ 950 বছর দান করলেন। 950 বছর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেওয়ার পরে আল্লাহ তাআলা আজরাইলকে পাঠিয়ে দিলেন, হে আজরাইল যাও আমার নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জান কবজ করে নিয়ে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রে নূহ বলো তোমাকে যে আমি এতগুলো সময় দিলাম, এই সময়টা তুমি দুনিয়াতে কেমন কাটাইলা? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহর জবাব দিয়া বলেন, আল্লাহ গো আপনি যেই সময়টা দিয়েছেন আমার কাছে মনে হইল
আমি কোনো এক জায়গার এক দরওয়াজা দিয়ে ঢুকলাম, অপর দরওয়াজা দিয়ে বের হয়ে গেলাম। তাহলে যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর জীবিত থাকার পরে বলে এক দরওয়াজা দিয়ে বের হইলাম, আরেক দরওয়াজা দিয়ে বের হয়ে গেলাম, এক দরওয়াজা দিয়ে ঢুকলাম, অপর দরওয়াজায় বের হয়ে গেলাম। তাহলে ঢুকতে আর বের হইতে কতটুকু সময়? বেশি সময় লাগে না। যেখানে 950 বছর বাঁচার পরে এত সময় কেন নগণ্য সময় বললেন? আমি আপনি 60-70 বছরকে তো পাহাড় সমান মনে করার কিছুই না। যেখানে 950 বছর পাওয়ার পরে বলে এক দরজা দিয়ে ঢুকলাম, অপর দরজা দিয়ে বের হয়ে গেলাম, সেই জায়গায় আপনার আমার 60-70 বছরে কি হবে হায়াত? এই জন্য হায়াতটা বড় কম কম, একবারে কম কম বলতে বলে কেমন কম? তবে অল্প হায়াতে আল্লাহ ওয়ালারা খুশি, কারণ আল্লাহ ওয়ালারা অপেক্ষায় আছেন কখন আল্লাহর কাছে যাবেন, আল্লাহর সাথে মোলাকাত করবেন, আল্লাহর কাছে গিয়ে কথা বলবেন। নবীর উম্মতের দলেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা মুমিন তারা মৃত্যুকে ভয় পায় নাই। আমার নবী বলেন তুফাতুল মুমিনিল মাউত, মৃত্যুটা হলো মুমিনদের জন্য একটা হাদিয়া। বলে কেমন হাদিয়া? মুমিনরা যত তাড়াতাড়ি মরতে পারে তারা তত তাড়াতাড়ি আল্লাহর আদালতে পৌঁছে যেতে পারে। আল্লাহর গুনাহগার মৃত্যুকে ভয় পাওয়ার কিছুই নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনারা জানেন আল্লাহর বড় পেয়ারা বন্ধু। বলে কেমন বন্ধু? যিনাকে আল্লাহ খলিলুল্লাহ দান করলেন। আমার আল্লাহ তাআলা বলেন হে জিবরাইল যাও, আমার পয়গম্বর, আমার হাবিব, আমার বন্ধু ইব্রাহিমের জানটা কবজ করে নিয়ে আসো। আর গিয়া বলো তার রবের সাথে মোলাকাত করতে, তার বন্ধুর সাথে মোলাকাত করতে। জিবরাইল আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা বলতেছেন ইয়া আখি ইব্রাহিম, ও আমার ভাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা বলেছেন আমি তোমাকে আল্লাহর আদালতে নিয়ে যাব। আবার ইব্রাহিম নবী বলেন এ ইয়া আখি আজরাইল, এ ভাই আজরাইল বলতে কি চাও? বলে আমি চাই আপনার জান আল্লাহর আদালতে নিয়ে যাইতে। এবার ইব্রাহিম কয় রে আল্লাহ বন্ধু আমার, আমি আল্লাহর বন্ধু, বন্ধু কি চায় যে বন্ধুর জান নিয়ে যাবে? এ বন্ধু কি চায় যে বন্ধুর হাত চুরি করবে? ইব্রাহিম নবী বলেন এ ভাই আজরাইল, আল্লাহ তো আমার বন্ধু, তাহলে আমার বন্ধু কি চায় যে আমি বন্ধুর জান নিয়ে যাব? আজরাইল কথা শুনে অবাক হয়ে আল্লাহর আদালতে চলে গেল। গিয়া বলে হে রব, আপনার হাবিব ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবো, সে আমাকে বলে বন্ধু কি বন্ধুর জান নিয়ে যাইতে চায় নাকি? আল্লাহ এবার বলে আজরাইল যাও, আমার বন্ধুকে জানা দাও বন্ধু বন্ধুর সাথে মোলাকাত করতে সমস্যা কি? যাও হাবিবকে জানা দাও। ইব্রাহিম জানা পাইছেন আমার বন্ধু আমার জান নিয়ে যাবে, এটা তো আমি মানতে পারি না, কেমনে সম্ভব? এবার আল্লাহ বলেন আমার বন্ধুকে আমার সাথে কথা বলতে সাক্ষাৎ করবো, এটার মধ্যে বাধা হয়ে দাঁড়াবে, এটা কেমনে সম্ভব? অতএব যাও যাও ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায় দাও ইব্রাহিম আল্লাহ তাআলা আপনার বন্ধু বলেছেন আপনার বন্ধুর সাথে মোলাকাত করতে। এই কথাটা ইব্রাহিম শুনতে দেরি হয়, ডাক দেখার ভাই আজরাইল আর এক বিন্দু পরিমাণ দেরি করবি না, আমার জানটা নিয়া আমার আল্লাহর সাথে আমাকে মোলাকাত করে দাও। তাহলে মুমিনরা শুধু চায় আল্লাহর সাথে মোলাকাত করার। হে আল্লাহর গোলামেরা, এই পৃথিবীটা শাসন করেছিলেন দুইজন, বলতে চাইলাম এই দুনিয়াতে যতই কিছু করো, যতই নেক আমল ছাড়া যা কামাই করো, কিছু সাথে নেওয়া যাবে? বলেন সাথে কিছু নেওয়া যাবে না? যাবে না। এই পৃথিবীটা শাসন করেছেন দুইজন, শোষণ করেছেন দুইজন। একজন হলেন বাদশাহ সুলাইমান। কে হে সুলাইমান? বা সুলাইমান দাদে মুলকু সরওয়ারি, বা সুলাইমান দাদে মুলকু সরওয়ারি, সদমতি আয় খাতে মসদা পরে। আরেকজন ছিলেন
বাদশা জুলকারনাইন পৃথিবীটাকে শাসন করেছিলেন। বাদশা জুলকারনাইন গোটা পৃথিবীর বাদশা হওয়ার পরে মৃত্যুর আগে তার ভক্তদেরকে জানা দেয়, এ ভক্তরা শুনে নাও, আমি বেশি দিন আর বাঁচব না। যখন আমি এই দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাব, তোমরা আমাকে যখন গোসল করাইবা, আমার কাপড়টা পরাইয়া আর কাপড়ের বাহিরে আমার দুইটা হাত বের করে এলাকাটা ঘুরাইয়া নিয়ে আসবা। কিন্তু এই ওসিয়তটা যখন ভক্তদেরকে করে গেল, আল্লাহর কি কুদরত, বাদশা জুলকারনাইন দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেল। ভক্তরা তার ওসিয়ত অনুযায়ী তাকে কাফন পড়াইয়া দুইটা হাত কাপড়ের বাইরে বের করে ঘুরাইতেছে। দুনিয়াদারেরা দেখা বলে, দেখ দেখ, দুনিয়ার বাদশাহী পাওয়ার পরও লোভ সামলাইতে পারে নাই, মরার পরে আরো সার। আর ইমানদারেরা কয়, না না, তাকায় দেখ, এ বাদশা জুলকারনাইন গোটা পৃথিবীর বাদশাহী পাওয়ার পরেও মৃত্যুর পরে আমাদেরকে বোঝা যায় আমি এত কিছু মালিক হওয়ার পরও আজ খালি হাতে রওনা দিলাম। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। কতক্ষণ ঠিক কিনা? আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা। আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা। ছাড়তে হবে মায়ার বন্ধন, ছাড়তে হবে মায়ার বন্ধন, সাদের এই বালাখানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 4 বিহারের পালকি যখন আসবে রে তোর দ্বারে, বন্ধু বান্ধব আপন যারা কাঁদবে যারে যারে। 4 বিহারের পালকি যখন আসবে রে তোর দ্বারে, বন্ধু বান্ধব আপন সাজন কাঁদবে যারে যারে। নতুন দেশের যাত্রী হবে, নতুন দেশের যাত্রী হবে, সাজবে নতুন সাজনা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3 দিনেরই বাহাদুরি শুধুই বালুর বাদ, ফুরিয়ে এলে বাতাসটুকু ভেঙ্গে দিবে তোর সাদ। ক্ষমতার ওই দাপট দিয়ে, ক্ষমতার ওই দাপট দিয়ে ঠিক থাকা যাবে না। 3.5 হাত
বিছানা 3.5 হাত জায়গা পাবি না রে বিছানা যেতে হবে খালি হাতে যেতে হবে খালি হাতে সঙ্গে কিছুই যাবে না 3.5 হাত জায়গা পাবি না রে বিছানা চিৎকার করে পড়েন আল্লাহু আকবার।